আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, চলুন আরবি টু বাংলা ভাষা শিক্ষা ক্লাস শুরু করা যাক। 1 নম্বরে যে শব্দটি রয়েছে আনা মু কয়েস, এটা হচ্ছে আরবি শব্দ। আনা মু কয়েস, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ আমরা যদি ব্যাখ্যা করি তাহলে হয় আমি ভালো নেই। এখানে আনা শব্দের অর্থ আমি, মু শব্দের অর্থ নেই, কয়েস শব্দের অর্থ ভালো। সব মিলিয়ে অনেক সুন্দর একটা বাক্য হয় আনা মু কয়েস, অর্থ আমি ভালো নেই। প্রবাস জীবনে ভালো খারাপ সবই আছে। তো ভাষাগুলো খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এরপরে যে শব্দটি রয়েছে আনা জেদিদ ইজি, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ আমরা ব্যাখ্যা করি আমি নতুন এসেছি। এখানে আনা শব্দের অর্থ আমি, জেদিদ শব্দের অর্থ নতুন, ইজি শব্দের অর্থ এসেছি। সব মিলিয়ে অনেক সুন্দর একটি বাক্য হয় আনা জেদিদ ইজি, অর্থ আমি নতুন এসেছি। আপনি যদি প্রবাস জীবনে নতুন হয়ে থাকেন, আপনাকে যদি জিজ্ঞাসা করে যে আপনি নতুন নাকি পুরাতন, সেক্ষেত্রে আপনার বলতে হবে আনা জেদিদ ইজি, অর্থ আমি নতুন এসেছি। এখানে আনা শব্দের অর্থ আমি, জেদিদ শব্দের অর্থ নতুন, ইজি শব্দের অর্থ এসেছি। আনা জেদিদ ইজি অর্থ আমি নতুন এসেছি। এরপরে যে শব্দটি রয়েছে আনা কাতির মুশকিলা, আনা কাতির মুশকিলা, অর্থ আমার অনেক সমস্যা। এখানে আনা কাতির মুশকিলা, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ আমার অনেক সমস্যা। আনা কাতির মুশকিলা, এই আরবি শব্দের বাংলা প্রতিশব্দ আমরা নিচে ব্যাখ্যা করে পাই আনা শব্দের অর্থ আমার, কাতির শব্দের অর্থ অনেক, মুশকিলা শব্দের অর্থ সমস্যা। অর্থাৎ আনা কাতির মুশকিলা, অর্থ আমার অনেক সমস্যা। এরপরে যে শব্দটি রয়েছে ইনতা মুখ মাফি, ইনতা মুখ মাফি, অর্থ তোমার বুদ্ধি নেই। এখানে ইনতা মুখ মাফি, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা প্রতিশব্দ আমরা পাই ইনতা মুখ মাফি। এর বাংলা শব্দের অর্থ তোমার বুদ্ধি নেই। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, মুখ শব্দের অর্থ বুদ্ধি, মাফি শব্দের অর্থ নেই। সব মিলিয়ে আমরা অনেক সুন্দর একটি বাক্য তৈরি করতে পারি, সেটা হচ্ছে ইনতা মুখ মাফি, অর্থ তোমার বুদ্ধি নেই। এরপরে যে শব্দটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। আমরা যে ভাষাগুলো শিক্ষা দেই প্রবাস জীবনে ভাষাগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই অবহেলা না করে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এখানে অ্যাশফিক, অর্থ তোমার কি হয়েছে। এখানে অ্যাশফিক অর্থ, অর্থ তোমার কি হয়েছে। অ্যাশফিক অর্থ তোমার কি হয়েছে। আরবি ভাষা শিক্ষার গুরুত্ব কতটা বেশি প্রবাসে না গেলে আপনি বুঝতেই পারবেন না। এরপরে যে শব্দটি রয়েছে ইনতা মাফি রাতিব, এটা হচ্ছে আরবি শব্দ। ইনতা মাফি রাতিব, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ আমরা যদি ব্যাখ্যা করি তাহলে তোমার বেতন নাই।
ইনতা মাফিরাতিব অর্থ বা বাংলা শব্দের অর্থ তোমার বেতন নাই। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, মাফি শব্দের অর্থ নাই, রাতিব শব্দের অর্থ বেতন। সব মিলিয়ে অনেক সুন্দর একটি বাক্য বন্ধুরা। ইনতা মাফি রাতিব অর্থ তোমার বেতন নাই। এরপরে যে শব্দটি রয়েছে ইনতা মাফি ফিক্কির, এখানে ইনতা মাফি ফিক্কির এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ যদি আমরা পাই তুমি চিন্তা করো না। ইনতা মাফি ফিক্কির অর্থ তুমি চিন্তা করো না। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, মাফি শব্দের অর্থ করো না, ফিক্কির শব্দের অর্থ চিন্তা। সব মিলিয়ে আমরা অনেক সুন্দর একটি বাক্য তৈরি করেছি বন্ধুরা। ইনতা মাফি ফিক্কির অর্থ তুমি চিন্তা করো না। প্রবাস জীবনে অনেক কষ্টের জীবন। এরপরে যে শব্দটি রয়েছে ইনতা মাফি রোহ, এটা হচ্ছে আরবি শব্দ। ইনতা মাফি রোহ এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে তুমি যেও না, তুমি যেও না। এখানে ইনতা ইনতা এর বাংলা শব্দের অর্থ তুমি, মাফি এর বাংলা শব্দের অর্থ না, রোহ এর বাংলা শব্দের অর্থ যাওয়া। সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা মাফি রোহ অর্থ তুমি যেও না। কোথাও যদি কেউ যেতে চায় এবং সেখানে যদি বিপদ আপদ থাকে সেক্ষেত্রে আপনার বলতে হবে ইনতা মাফি রোহ অর্থ তুমি যেও না। এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে আনা কালাম মালুম অর্থ আমার কথা বুঝো। এখানে আনা কালাম মালুম এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আমার কথা বুঝো। এখানে আনা শব্দের অর্থ আমার, কালাম শব্দের অর্থ কথা, মালুম শব্দের অর্থ বুঝো। সব মিলিয়ে অনেক সুন্দর একটি বাক্য তৈরি করেছি আমরা বন্ধুরা। আনা কালাম মালুম অর্থ আমার কথা বুঝো। প্রবাস জীবনে ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম। ভাষা না জানলে আপনার জীবন হয়ে উঠবে অতিষ্ঠ। এখানে পরবর্তীতে যে শব্দটা রয়েছে ইনতা নফর কয়েস, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ বন্ধুরা। ইনতা নফর কয়েস অর্থ তুমি মানুষ ভালো। ইনতা নফর কয়েস এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা যে শব্দ সেটা হচ্ছে তুমি মানুষ ভালো। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, নফর শব্দের অর্থ মানুষ, কয়েস শব্দের অর্থ ভালো। সব মিলিয়ে আমরা অনেক সুন্দর একটি বাক্য তৈরি করেছি বন্ধুরা। ইনতা নফর কয়েস অর্থ তুমি মানুষ ভালো। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, নফর শব্দের অর্থ মানুষ, কয়েস শব্দের অর্থ ভালো। এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে বন্ধুরা, এই ভাষাগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভেরি ইম্পর্টেন্ট। তাই অবহেলা না করে ভিডিওটির শেষ পর্যন্ত সাথেই থাকুন এবং কি আমাদের কোর্সের কোনো শব্দ বা কোনো ভাষা যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে আমাদের ইনবক্সে টেক্সট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন। এখানে ইনতা এশ মুশকিলা অর্থ তোমার কি সমস্যা। এখানে ইনতা এশ মুশকিলা অর্থ তোমার কি সমস্যা। ইনতা এশ মুশকিলা এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে তোমার কি সমস্যা। এখানে ইনতা ইনতা শব্দের বাংলা শব্দ অর্থ তোমার, তোমার। এশ এর বাংলা শব্দের অর্থ কি। মুশকিলা এর বাংলা শব্দের অর্থ সমস্যা। এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে হোয়েন রোহ ইনতা, এটা হচ্ছে আরবি শব্দ।
হোয়েন রোহ ইনতা, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ আমরা ব্যাখ্যা করে পাই কোথায় যাও তুমি। এখানে হোয়েন রো ইনতা এর বাংলা শব্দের অর্থ কোথায় যাও তুমি। এখানে হোয়েন শব্দের অর্থ কোথায়, রোহ শব্দের অর্থ যাওয়া বা যাও, ইনতা শব্দের অর্থ তুমি। সব মিলিয়ে অনেক সুন্দর একটি বাক্য আমি তৈরি করেছি বন্ধুরা। একটু মনোযোগ সহকারে যদি আপনারা খেয়াল করেন, হোয়েন রোহ ইনতা এর বাংলা শব্দের অর্থ কোথায় যাও তুমি। এর পরে যে শব্দটি রয়েছে আনা ফি কয়েস, এটা হচ্ছে আরবি শব্দ। আনা ফি কয়েস, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আমি ভালো আছি। এখানে আনা ফি কয়েস এর বাংলা শব্দের অর্থ আমি ভালো আছি। আনা শব্দের অর্থ আমি, ফি শব্দের অর্থ আছি বা থাকা বা কোনো অবস্থান বোঝায়, কয়েস শব্দের অর্থ ভালো। সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য হচ্ছে আনা ফি কয়েস, অর্থ আমি ভালো আছি। এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। এসব শব্দগুলো আপনার কাজে কর্মের ক্ষেত্রে সবসময় ব্যবহৃত বাক্য, তাই অবহেলা না করে মনোযোগ সহকারে দেখি। ইতনিন নফর নুম, অর্থ তোমরা দুজনেই ঘুমাচ্ছ। আপনাদের কফিল অথবা আপনাদের মালিক আপনাদেরকে জিজ্ঞাসা করবে ইতনিন নফর নুম, অর্থ তোমরা দুজনেই ঘুমাচ্ছ। এখানে ইতনিন শব্দের অর্থ তোমার, নফর শব্দের অর্থ দুজনেই, নুম শব্দের অর্থ ঘুমানো। ইতনিন নফর নুম, অর্থ তোমরা দুজনেই ঘুমাচ্ছ। এরপরে যে শব্দটি রয়েছে ইনতা মাফি মুশকিল, অর্থ তোমার সমস্যা নেই। প্রবাস জীবনে ভালো মন্দ সমস্যা, এটা স্বাভাবিক। সমস্যার জীবনে আসতেই পারে, তাই আপনি কাউকে যদি সান্ত্বনা দিতে চান তাহলে আপনার বলতে হবে ইনতা মাফি মুশকিল, অর্থ তোমার সমস্যা নেই বা তোমার সমস্যা ঠিক হয়ে যাবে। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, মাফি শব্দের অর্থ নেই, মুশকিল শব্দের অর্থ সমস্যা। সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা মাফি মুশকিল, অর্থ তোমার সমস্যা নেই। ইনতা শব্দের অর্থ তোমার, মাফি শব্দের অর্থ নেই, মুশকিল শব্দের অর্থ সমস্যা। ইনতা মাফি মুশকিল। এরপরে যে শব্দটি রয়েছে আনা মুশকিল সগোল, আনা মুশকিল সগোল, অর্থ আমার কাজে সমস্যা। এখানে আনা শব্দের অর্থ আমার, মুশকিল শব্দের অর্থ সমস্যা, সগোল শব্দের অর্থ কাজ। আনা মুশকিল সগোল এর বাংলা শব্দের অর্থ আমার কাজে সমস্যা। আপনার যদি কাজ করতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনার কফিলকে আপনার বলতে হবে আনা মুশকিল সগোল, অর্থ আপনি যে কাজ করছেন সে কাজে আপনার সমস্যা হচ্ছে। এখানে আনা শব্দের অর্থ আমার, মুশকিল শব্দের অর্থ সমস্যা, সগোল শব্দের অর্থ কাজ। এরপরে যে শব্দটি রয়েছে ইনতা মুশকিল সগোল, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ বন্ধুরা। ইনতা মুশকিল সগোল, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে তোমার কাজে সমস্যা, তোমার কাজে সমস্যা। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, মুশকিল শব্দের অর্থ সমস্যা, সগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা মুশকিল সগোল, অর্থ তোমার কাজে সমস্যা। এরপরে যে শব্দটি রয়েছে আনা মাফি মুশকিল, অর্থ আমার সমস্যা নেই। এখানে
আনা মাফি মুশকিল এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আমার সমস্যা নেই। এখানে আনা শব্দের অর্থ আমার, মাফি শব্দের অর্থ সমস্যা, মুশকিল শব্দের অর্থ সমস্যা। এখানে আনা মাফি মুশকিল অর্থ আমার সমস্যা নেই। এখানে আনা শব্দের অর্থ আমার, মাফি শব্দের অর্থ নেই, মুশকিল শব্দের অর্থ সমস্যা।